হামজার অবিশ্বাস্য গোল। বাইসাইকেল কিক দেখে অনেকেই হয়তো মনে করতে পারেন হামজা যেন ক্রিস্টিয়ানো রোনালদোকেই মনে করালেন। ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই অবিশ্বাস্য অ্যাক্রোব্যাটিক শটে গোল করেছেন হামজা চৌধুরী। মাঠে বসে হামজার গোল উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার কাছেও এই গোলটি ক্লাসিক ছিল, গোল অব দ্য ইয়ার বলেও বিবেচিত করলেন। অবশ্যই ক্লাসিক। বাংলাদেশে আমরা বাইসাইকেল গোল দেখছি এবং এই আমাদের খেলাটা যে আপ টু দ্য মার্ক এবং এমন একটা জায়গায় পৌঁছেছে, এটা আমাদের জন্য গর্বের এবং আই থিঙ্ক এটা আমাদের গোল অব দ্য ইয়ার হয়ে থাকবে বাংলাদেশের। প্রথমার্ধ শেষে বাংলাদেশ যখন ম্যাচে পিছিয়ে ছিল তখনই অবিশ্বাস্য গোলে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন হামজা চৌধুরী। এরপর আরও একটা দুর্দান্ত গোল, পেনাল্টি থেকে প্যানেলকা শটে হামজা গোল করেছেন বাংলাদেশের জার্সিতে। এ নিয়ে 5 ম্যাচে 4 গোল হামজা চৌধুরীর। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেনি। এর আগের ম্যাচগুলোতেও বাংলাদেশ শেষ মুহূর্তে গোল খেয়েছে, জানিয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ। 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশ বাড়তি অনুপ্রেরণা পায়। সেখানেও ভক্তরা হামজার কাছে গোল চাইবেন। ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতবে বলেও প্রত্যাশা করেছেন আসিফ মাহমুদ। তবে বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে যথেষ্ট এবং আশা করি আমাদের নেক্সট ম্যাচটা খুবই দর্শকদের সবার নজর নেক্সট ম্যাচের দিকে বাংলাদেশ এবং ভারত ম্যাচ। আশা করি এই ম্যাচে আমরা জিতব। ভারতের বিপক্ষে ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলেই জানিয়েছেন আসিফ মাহমুদ। সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে চিঠি লিখেছে অলরেডি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং সংশ্লিষ্ট সকলকে ভালোভাবে অ্যাক্টিভ করব যাতে করে নিরাপত্তাটা সর্বোচ্চভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর আগে হামজা এফেক্টে দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। ভারতের বিপক্ষে তা আরো বেশি ছাড়িয়ে যেতে পারে। তবে দর্শকদের উচ্ছ্বাসই শুধু নয়, বাংলাদেশকে ম্যাচও জিততে হবে। ম্যাচ জেতার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আশিক সারোয়ার, নিউজ 24।